রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন আগরতলা, বিপর্যস্ত জনজীবন, ক্ষয়ক্ষতির খতিয়ান দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরূপ দেব। মঙ্গলবার সকালের কয়েক ঘন্টার টানা ও ভারী বর্ষণে ডুবল আগরতলা। শহরের বুক চিরে বয়ে যাওয়া একাধিক ব্যস্ততম রাস্তা এখন হাঁটু সমান জলের তলায়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। এই প্রাকৃতিক দুর্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরূপ দেব। এদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে আগরতলা, বনমালীপুর, রামনগর, বিদুরকর্তা, চৌমুহনী, সিটি সেন্টার এলাকা সহ ধলেশ্বরের মতো এলাকাগুলোতে জল জমে যায়। অনেক জায়গায় ড্রেনের নোংরা জল রাস্তায় উঠে আসে। চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। দোকানপাট ও অনেকের বাড়িতেও বৃষ্টির জল ঢুকে পড়ে। পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরূপ দেব জানিয়েছেন, অতিবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা জেলার বেশ কিছু বাড়ি ও কৃষি জমির ক্ষতি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে। প্রাথমিকভাবে বেশ কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু নিচু এলাকায় চাষের জমিতে জল জমে গেছে। জল দ্রুত নামানোর জন্য বিভিন্ন জায়গায় পাম্প চালানো হচ্ছে। আগরতলা পুর নিগমের কর্মীরাও ড্রেন পরিষ্কারের কাজে নেমেছেন। দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক আরও জানান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারি নিয়ম মেনে তাদের দ্রুত ত্রাণ বা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। বিশেষ করে গৃহহীন বা বিপদগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় খোলা রয়েছে কন্ট্রোল রুম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। আজকের সকালবেলা থেকে যে ঝড় হয়েছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার উপর দিয়ে, এবং যে তথ্য আমরা পেয়েছি আমাদের 3টি সাব ডিভিশন থেকে, দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন অবধি কোনো মানুষ বা জন্তু জানোয়ার বা গৃহপালিত পশু এরকম কোনো কিছু ইনজিওর্ড বা মারা যাওয়ার কোনো খবর নেই। আর এখন অবধি যা হাউস ড্যামেজ হয়েছে তা মেইনলি পার্টলি ড্যামেজ হয়েছে। যেমন সদর সাব ডিভিশনে আমরা পেয়েছি 153 হাউসেস পার্টলি ড্যামেজ, এবং মোহনপুর সাব ডিভিশনে আমরা দেখেছি সেখানে 34 হাউসেস পার্টলি ড্যামেজ হয়েছে, এবং জিরানিয়াতে 18টা ঘর পার্টলি ড্যামেজ হয়েছে। সিভিয়ার ড্যামেজ হয়েছে জিরানিয়া সাব ডিভিশনে 1টা, মোহনপুর সাব ডিভিশনে 2টা, এবং সদর সাব ডিভিশনে 27। আর সদর সাব ডিভিশনে ফুললি ড্যামেজ হয়েছে 12টি। আমাদের মোহনপুর এবং
জিরানিয়াতে এখন অবধি এরকম কিছু ফুললি ড্যামেজের খবর আসেনি, সন্ধ্যা নাগাদ হয়তো আসবে। এবং সাব ডিভিশনে আমাদের তহসিলদার এবং অন্যান্য যারা ফিল্ড ফাংশনারিজরা আছেন সবাই ফিল্ডে অ্যাসেসমেন্ট করছেন। ড্যামেজ আরও হয়তো সন্ধ্যা নাগাদ আরও উঠে আসবে। আর ডিসিএমরাও প্রতিনিয়ত খবরাখবর রাখছেন এবং এসডিএমরা টোটালি টাচে আছেন ফিল্ডের সঙ্গে। আরেকটা হচ্ছে যে ব্রহ্মকুণ্ড সিমনা রোডে একটা গাছ পড়েছিল এবং রাস্তা ব্লকেট ছিল। আমাদের সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম গিয়ে সেই গাছটিকে সরান এবং এখন আবার গাড়ি চলাচল আবার পুনরায় চালু হয়েছে ওই রাস্তাটিতে। তো এখন অবধি এইটাই আমাদের কাছে খবর। জায়গায় কি কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না, এরকম অপ্রীতিকর ঘটনা এখনও কিছু আমাদের কাছে নেই। সবাই বলেছেন মানে নো ইনজুরি ইন দেয়ার সাব ডিভিশন। কি কাজ চলছে? এখনও অ্যাসেসমেন্ট চলছে। মোটামুটি আনুমানিক কত কিছু কি পাওয়া গেছে? প্রায় এখন অবধি যদি আমরা পার্টলি এবং ফুললি ড্যামেজ নেই, প্রায় 40 লাখসের মতো এখন আপাতত 40 লাখ, এটা বাড়বে। আমাদের প্রাথমিক তথ্য অনুসারে প্রায় 40 থেকে 50 লাখ আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট হয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ।